ফকিন্নির বাচ্চা আমি না, ফকিন্নির বাচ্চা তুই, তোর বাপ দাদা 14 গোষ্ঠী। নাম আমার পাশা, ব্রেইনটা একদম খাসা। ও আমার সাথে এইদিকে আসো। বৃষ্টি, এই দুদিন কোথায় ছিলি? ওই ছোট লোকের সঙ্গ ছিল। ঘরের ইজ্জত রাস্তা রাস্তা খুঁজে বেড়াচ্ছিলাম, অথচ তোমার আগে ওকে আমি খুঁজে পেয়েছি। যদিও তোমাদের গার্জিয়ান আজও আমাদের দুই পরিবারের সম্পর্ককে মেনে নিতে পারেনি। শোনো, যেমন পানি কেটে দুভাগ করা যায় না, তেমনি রক্তের সম্পর্ককেও অস্বীকার করা যায় না। একদিন না একদিন ভুলের মীমাংসা হবেই। গরিবের পচা গন্ধ। এখন আর নেই, নিয়ে যাও, যাও। আয়, শোনো, এটা ভুল করার বয়স, এমনটি আর করবে না। আমি আছি না। এই তো খেলা শুরু করলাম, আপনারা কিন্তু শেষ দৃশ্য না দেখে যাবেন না, ওকে? এই 2 দিন কোথায় ছিলি? এই কাপড় তোকে কে দিয়েছে? কার সঙ্গে কোথায় ছিলি বল? বৃষ্টি, কথা বলছিস না কেন? বলবে কোন মুখে? বাবা, মেয়েরা শুধু সোহাগেই পোষ মানে না, তাদের শাসনও করতে হয়। তোমার আশকারা পেয়ে ও মাথায় উঠেছে। একদিন দেখবে জাস্টিস চৌধুরীর আদর্শের মুখে কলঙ্কের কাদা মেখে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ভাইয়া, ভদ্রভাবে কথা বলো। চুপ! দাঁড়াও শ্রাবণ। শিখামা, তুমি? ইয়েস আঙ্কেল, আমি সব বলছি। কয়েকজন সন্ত্রাসী বৃষ্টিকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল। আপন নামে একটি ছেলে ওকে বাঁচাতে এলে গুন্ডারা তাকেও মেরে আহত করে। বৃষ্টি ওই ছেলেটিকে নিয়ে আমার ক্লিনিকে গিয়েছিল। এই 2 দিনও আমার কাছেই ছিল। বলো বাবা, ওই ছেলেটির জন্য আমি যা করেছি তা কি অন্যায়? ন্যায় অন্যায় বুঝি না। ওই ছোট লোকটার সাথে তোকে আরেকবার দেখলে ওর হাত পা ভেঙে ওকে আমি পঙ্গু বানিয়ে রাখবো, মনে রাখিস। সবকিছুতেই মাথা গরম। শোনো মা। জি? তুমি এ বাড়িতে বউ হয়ে না এলে ওই পাগল সোজা হবে না। শ্রাবণ, দাঁড়াও। শ্রাবণ, কি ব্যাপার? কি হয়েছে তোমার? রাগ করেছো? তোমার সাথে আমার কোনো কথা নেই। শোনো না, রাগ ভালোবাসার পূর্ব রাগ, কিন্তু তোমার রাগ মাথা গরম করার রাগ। এই রাগে বিরাগ আছে, কিন্তু প্রেম নেই। দেখো শ্রাবণ, শ্রাবণ, রাগ কিন্তু আমিও করতে জানি। করো না, বারণ করেছে কে? 2 দিনের ছুটি নিয়ে এসেছি। এরকম করলে তোমার কাছে আর আমি কোনোদিন আসবই না। লস কিন্তু তোমারই হবে। আমার কচু হবে। তোমরা মেয়েরা লাভ ক্ষতির হিসেব করে প্রেম করো, আমি ওসব কেয়ার করি না। ও কচু, এখন এমন টেকনিক করব, শেষে হাত জোর করে মাপ চাইবে আর বলবে ভালোবাসি 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 শুধুই তোমাকে। আরে শিখা, কি করছো? বাঁচাও! আরে কেউ দেখবে তো, কি পাগলামি করছো? বাঁচাও! কে আছো? বাঁচাও আমাকে!
আসেন তো ভাই, ধর 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 ধর, দেখ বাঁচাও! শিখা ছাড়ো প্লিজ, শিখা বাঁচাও! ছাড়েন! আহা, ওকে আপনারা মারবেন না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমরা দুজন একটু ইয়ে করছিলাম আর কি, বুঝলেন না? আপনারা ইয়ে করছেন, ওটা করেন। এই চলো বাবা, ওরা ইয়ে করুক, আমরা ইয়ে করি, চলো চলো যাই। নারীর 16 কলার নমুনা স্বরূপ 1 কলা পেশ করলাম। আরো দেখবে চান তো? না না নানি আম্মা। তাহলে বলো, ভালোবাসি 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 শুধু তোমাকে। ভালোবাসি 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 শুধু তো। বন করলে সব দেখতে পান, আর আমার কষ্টের কথা জানেন না। সাধু সন্ন্যাসীরা সব জানে তুই ফকির চানের মেয়ে মণিকে ভালোবাসি, মণিও তোকে ভালোবাসে, কিন্তু ওই শালা ফকির চান চায় না, চায় না। আমার লগে মনির বিয়েও একরা আপনি আমার মনের কথা কইছেন বাবা। বোম শঙ্কর, আমি তোর সব মুশকিল আসান করে দেব, কিন্তু আগে আমার 501 টাকা রাখ। ক্যাশ টাকা তো নাই বাবা, আবার তো মোবাইলটা বেচা চালায় এলন। দে, দিচ্ছিস যখন রেখে দেই, এটাই চলবে। এই নে তেলেসমাতি হাড্ডি। কি রাড্ডি? এই নে কামরূপ কামাক্ষার তেল। কি করবে? আর এই নে মোহনবাসী। শনিবার রাত্রি দ্বীপ প্রহরে এই তেল গায়ে মেখে এই হাড্ডি মনির ঘরে রাখবি, আর এই মোহনবাসী বাজাবি। বাঁশির সুরে মনি আর বাপ দাদা 14 গোষ্ঠী নাচতে নাচতে চলে আসবে। 14 গোষ্ঠী লাগবো না বাবা, আমার খালি মনে এলেই চলবো। জায়গা দোয়া করেন বাবা। যা যা, আবার বিন বাজালে হাফ মা পাইবো না তো। বোম শঙ্কর। শঙ্কর বাবা, আপনার কথা মতো আড্ডিটা মনির ঘরে ফেলাইলাম। আল্লাহ রে, বিন্দা কই? দোহাই বাবা, ওম শঙ্কর, আমার মনের আশা যেন পূর্ণ হয়। শ্বশুরবা, তুমি না হাইতে থাকো, আমি যাই আমার মনির কাছে। এত রাইতে আমি নদী থেকে গোসল করতেছি কে আমারে কি দিয়া কি করলো? আমি স্বপ্ন দেখতেছি না তো? কি বাইতে আসি তো, বাইতে আসি তো। মনে আমি 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 তোমার কাঞ্চন, তোমার জন্য। আমার জন্য মানে? আর দু বাবার কথা মতো তোমার ঘরের তেলেসমাতি আড্ডি ফালাইছিলাম, ফাঁসি বানি শুরু করে দেখি তোমার বদলে তোমার বাপ আয় পড়ছে। আমার বাদ দিয়ে আমার বাপ জন্য বিয়ে করবা? তো আমার বাপ ধ্যান ফকির চান, ওর বিয়ে করবো কে? বাবার ফকির চান করবে না? আরে তুমি আমার জানের জান, একটু কাছে আও, আদর করি। বাবুনি, বাবুনি, ওরে মা, এত আমার কে জানি কি দিয়া কি করলো? বাচ্চা কি করি? বাঁচানো খরচ
হইয়া বড় সম্বলন কম্বল দুগো কে তুই দাও গেলে কইয়া দিছ তাই হাসিস কেন? হাসবো না? অকারণে হাসে শিশু আর পাগলেরা। তুই শিশুও না পাগলও না, তুই হাসছিস কেন? তোর জন্যে। প্রেমে পড়লে মানুষ যে হাফমেট হয় তুই তার জ্বলন্ত প্রমাণ। মানে? মানে প্রেম রোগে ধরলে মানুষ অকারণে কাঁদে, হাসে, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে। শোন বৃষ্টি, তোর আইন বিভাগে লেখাপড়া না করে প্রেম বিভাগের মিষ্টি ছাউতি যে একটু থাপ্পড়। এই বৃষ্টি, এই আলো, আপন আপন কোথায় রে? কেন? এত বড় খবর তোমরা জানো না? আপনের রেজাল্ট বেরিয়েছে, আরো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। মা, মা, আপন, আমার বাবা, আমার সোনা, আমার জান। মা, আমি এমএ পাস করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তোমার এতদিনের কষ্ট আজ সার্থক হয়েছে মা। জীবনের কোনো সাধনে বৃথা যায় না বাবা, সবই আল্লাহর মেহেরবানি। আরে কিসের মেহরবানি চাচিয়ে? হ্যাঁ, আরে আপন ভাই, তুমি কখনোই না আগে। আমার আপন মস্ত বড় পাস দিছে, এমনি পাস করছে। আরে পাস করছে, এত বড় পাস। চাচি খালি মুখে কি বুনা, আম্মুর পোলাও খেলে দিব, আর খাসি বুনা, আরে না গরু বুনা খিচুড়ি খেলে দিব। হ্যাঁ আসল কাজ কই যাই, বস্তা দাও, অক্ষণ বাজার খালি করে লিয়াবো। এখন কি কিলো এই যে টুকরি বেশি ফকির সামনে বাজার খালি করে ফকির বানাই দেবো। পাগল আমার মা, আমার বাবা। পাস পাস কিসের পাস? বিএ পাস, এমএ পাস, ম্যাট্রিক পাস, তুই পাস, আমি পাস, কই যা? আরে খারা, আরে খারা না। আরে বিয়ার পরে এলুম একটা বাস। সাবধানে থাকিস বাবা, শরীরের দিকে খেয়াল রাখিস। আহা, কাঁদছো কেন মা? আমি কি এখনো সেই ছোট্ট শিশুটি আছি? মার কাছে সন্তান চিরকালই ছোট থাকে। অহনার পিচ্ছি নাই, বড় হইছে, লম্বা একখান পাস দিছে। চাচি ভাইজান একটা সুন্দর দেখে বিয়া করবে। তুই আমার মনের কথাই কইছিস কাঞ্চন। বাবা, আমার একটা বউ এনে দে। না মা, এখন না, আগে একটা চাকরি নেব, ঢাকায় একটা বাসা ভাড়া করব, তোমার যাব, তারপর বিয়ে শাদী। ভাইজান বাসের সময় হয়ে গেছে গা, চল লো। এই শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপন কোথায়? ওস্তাদ তো তার গ্রামের বাড়িতে গেছে। 1 নাম্বার পাস দিয়েছে তো। কবে আসবে জানি না, তো শুনছি ওস্তাদের মা তারে বিয়া করাইবো। আমরা সবাই যাবো দাওয়াত খাইতে, আপনি যাবেন না? আরে তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো বলে অহংকার হয়ে গেছে না? মানে? আমাকে না বলে গ্রামের বাড়িতে গিয়েছিলে কেন? আমি পাশ করেছি এই খবরটা একজনকে বলতে গিয়েছিলাম। কে সে? মেয়ে না পুরুষ? মেয়ে, এবং সেই মেয়েটি আমার সবচাইতে আপনজন। আমার চেয়েও? হ্যাঁ। এতদিন জানতাম আমি তোমার একমাত্র আপনজন, আর এখন বলছো সেই মেয়েটি তোমার সবচাইতে আপনজন। বলো কে সে? কথা বলছো না কেন? বলো, বলছো না কেন? সে কি আমার চেয়েও সুন্দরী? অবশ্যই, আমার চোখে সে বিশ্ব সুন্দরী। আমি জানতে চাই সে কে? আমার মা। আমার চোখের পানি দেখে শান্তি পাও না? ফাজিল কোথাকার, মেরেই ফেলবো। এই ভালো হচ্ছে না কিন্তু। এই কি করছো? একদম কালি লাগিয়ে দেবো কিন্তু। এই যে কালি লাগিয়ে দেবো এখন। দুষ্টু কোথাকার। এই যে কালি লাগিয়ে দিলাম ওই ছোট লোকের বাচ্চার সঙ্গে। নো শ্রাবণ, নো, সব জায়গায় সিন ক্রিয়েট করো না। কোথায় যাচ্ছ? পালাচ্ছ কেন? পালিয়ে কোথায় যাবে? মরে যাবো তো, বলো তো। ভাইয়া, বৃষ্টি, শ্রাবণ প্লিজ। ভাইয়া,
আপনকে শুভেচ্ছা জানাতে এসেছি। তুমি বোধহয় শুনেছো আপন ভার্সিটিতে সেরা রেজাল্ট করেছে। কারো পরীক্ষার রেজাল্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। বাই দ্য ওয়ে, তুমি নিশ্চয়ই এই গ্যারেজে কাজ করো? জি। মাসে কত টাকা ইনকাম হয়? 5-7 হাজার টাকা। হ্যাঁ, তবে ওই গ্যারেজটা নিজের হয়ে গেলে মাসে 15-20 হাজার টাকা ইনকাম হবে। দ্য পোর আর অলওয়েজ থিঙ্ক পোর। No! A poor may be poor by money, but every poor is not poor by heart. আর্থিকভাবে একজন মানুষ গরিব হলেও মনের দিক থেকে একজন বড় লোকের চেয়েও অনেক বেশি ঐশ্বর্যবান হতে পারে। বৃষ্টি, বাবা তোমার নামে কত লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছে তোমার মনে আছে? হ্যাঁ, 10 লক্ষ। আই থিঙ্ক 10 লক্ষ টাকা জীবনে একসঙ্গে চোখেও দেখোনি। টাকাই একজন মানুষকে যাচাইয়ের একমাত্র মানদণ্ড নয়। এসব গরিব মানুষের সান্ত্বনার বাড়ি। এই সমাজে যার টাকা নেই তার কোনো দামও নেই। এরকম কাপড় দিয়ে আমাদের কাজের মেয়েরা ঘরও মোছে না। এই শ্রাবণ, এই দেশের 80% মানুষই গরিব। গরিবের রক্ত চুষেই বড় লোকদের অন্ন জোটে। গরিবের রক্ত চুষেই তোদের মতো বড় লোকদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হয়। বাট রিমেম্বার ওয়ান থিং, বড় লোকের 10 দিন আর গরিবের 1 দিন। এই শ্রাবণ, বৃষ্টি ছাড়ো আমাকে। শান্ত! এই! আপন! প্লিজ আপন! আপন! চল বৃষ্টি, আয়। সরি আপন। আপন! ছেড়ে দাও আমাকে! আয় বলছি, আমাকে! তুই আমার বোন। ছাড়ো এ বলছি! কথা ভাবতে লজ্জায় ঘৃণায় আমার আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আমি কোথায় যাব না যাব সে ব্যাপারে কথা বলার তুমি কে? বৃষ্টি, এই এই কি হয়েছে? তোরা দুই ভাই বোন মিলে ঝগড়াঝাটি করছিস কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো, চেয়ে দেখো ওর চেহারার দিকে। বৃষ্টি, তোর মুখে এসব কি? কলঙ্কের দাগ মুখে নিয়ে এসব কেলেঙ্কারি কথা বলবে কোন মুখে? 200 বছর ধরে ইট ঝামা দিয়ে ঘষলেও যা শরীর থেকে পোড়া মোবিলে গন্ধ যাবে না, ওরকম 3rd ক্লাস লোফার একটা গ্যারেজের ছেলের সঙ্গে মেলামেশা করতে তো লজ্জা করে না? না করে না, কারণ আপন সৎ শিক্ষিত এবং ভালো ছেলে। তোমার মতো অশিক্ষিত অসভ্য জানোয়ার না। বৃষ্টি, খবরদার, চাষার মতো আমার গায়ে হাত তুলবে না। জীবনটা আমার, আমি আমার পছন্দ মতোই চলবো। মাই চয়েস ইজ দ্য বেস্ট চয়েস। নো নেভার, তোর যা ইচ্ছে তাই করতে পারিস না, আমরা তা করতে দেব না। আমি বেঁচে থাকতে তোকে ওই চামারের সাথে কিছুতেই মিশতে দেব না। প্রয়োজনে পাশার সাথে তোকে বিয়ে দেব। আমার বিনা হুকুমে ঘর থেকে তুই 1 পাও বেরোবি না। চল, ছাড়ো বলছি, আমাকে কিছু আয় বলো। বলছি, ছাড়ো আয়, বলছি। একটা কথা বলবি না। চল, ঘর থেকে বেরোনোর কোনো চেষ্টা করবি না। দরজা খোলো, দরজা খোলো ভাইয়া। ঘরের ইজ্জত রক্ষা করতে হলে বৃষ্টিকে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মা, বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। আসসালামু আলাইকুম আন্টি। বৃষ্টি এই ভ্যানিটি ব্যাগটা আমার গ্যারেজে ফেলে এসেছিল। বৃষ্টিকে একটু ডাকুন না। আমি আপনের কাছে যাব। দরজা খোলো, দরজা খোলো। ভালো করলে না ভাইয়া। আন্টি, বৃষ্টির কি হয়েছে? বৃষ্টি এমন করছে কেন? এই শ্রাবণ, বৃষ্টির কি হয়েছে? এমন করছে কেন? এই ছোট লোক, বৃষ্টি আমার বোন। আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? পাশা যা বলেছে সব সত্যি কথাই বলেছে। যাবো ভাইয়া। Get out, you rascal! Get out! Rascal! Get out! বৃষ্টি, বৃষ্টি দরজা খুলো। এ কি করেছো বৃষ্টি? বৃষ্টি, এ কি করেছো তুমি? বৃষ্টি, বৃষ্টি, আপন, এ কি করেছো? হাত কেটে ফেলেছো? আপন, হায় হায়। আপন। বৃষ্টি, বৃষ্টি চলো। এই ছোট লোক, আমার বৃষ্টিকে ছাড়, নইলে আমি তোকে গুলি করে মারবো। কি করতেছেন আম্মা? মানুষ খুন করে জেলে যাবেন নাকি?
ডাক্তার, নার্স, ডাক্তার। ওর এই অবস্থা হলো কি করে? ওকে ওটিতে নিতে হবে, কুইক। কি হয়েছে? আপন নামে এক সন্ত্রাসী বৃষ্টিকে কিডন্যাপ করতে এসেছিল। শ্রাবণ বাধা দেওয়াতে শ্রাবণকে মেরে বৃষ্টিকে নিয়ে গেছে। What? আমার বাড়িতে সন্ত্রাস? তোমার এত বড় দুঃসাহস? একজন জজের বাড়িতে ঢুকে তুমি সন্ত্রাস করেছ? তুমি জজের মেয়েকে কিডন্যাপ করেছ? জজের ছেলেকে মেরে ক্ষতবিক্ষত করেছ? ইউ রাস্কেল! আজ তোকে আমি... এই কি করছেন আঙ্কেল? প্লিজ শান্ত হন। চুপ করো। এই জানোয়ারটা কি করেছে জানো? আমার বাড়িতে ঢুকে বৃষ্টিকে কিডন্যাপ করেছে, শ্রাবণকে মেরে জখম করেছে। না বাবা না, তুমি যা জানো সব ভুল, সব মিথ্যে। আপন আমাকে কিডন্যাপ করেনি, ভাই আমাকে মেরে জোর করে ঘরে বন্দি করে রেখেছিল। বৃষ্টি? সত্য মিথ্যা না জেনে যাকে তুমি আজ নির্মম ভাবে মারলে, ভাইয়ার ভাষায় যে একজন সাধারণ বস্তির ছেলে, আজ যাকে তুমি মাস্তান বলছো, এই আপনই একদিন তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল বাবা। সেদিন গুন্ডারা আমাকে রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, সেদিন এই রাস্তার ছেলেটি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল বাবা। আমি ওকে ভালোবাসি বলে ভাইয়া আমাকে মেরে ঘরে বন্দি করে রেখেছিল। রাগে অপমানে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। ওই সময় আপন আমার ব্যাগ ফেরত দিতে এলে ভাইয়া ওকেও আক্রমণ করে। ও আমাকে উদ্ধার করে এখানে না আনলে হয়তো এতক্ষণে আমার লাশ তোমাদের দাফন করতে হতো বাবা। বাবা, এই রাস্তার ছেলেটি গ্যারেজে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে একদিকে পেটের ভাত জোগাড় করেছে, অন্যদিকে লেখাপড়ার খরচ জুগিয়েছে। ভার্সিটিতে সেরা রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। সারা দেশ যাকে নিয়ে গর্ব করে, সেই ছেলেটিকে কিডন্যাপার হতে পারে, সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে বাবা? বলো বাবা, তুমি বলো। তোমার পরিচয়? পৃথিবীতে 3 শ্রেণীর পুরুষ আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর অধম পুরুষ। যে পিতৃ পরিচয় পরিচিত সে মধ্যম পুরুষ, যে অন্যের পরিচয় পরিচিত সে অধম পুরুষ, আর যে নিজ পরিচয় পরিচিত সে উত্তম পুরুষ। আমি আমার পরিচয়। বাড়িতে তোমার কে কে আছেন? পরিচয় দেবার মতো আমার কেউ নেই। আমি গরিব, আমার 5 বিঘা জমিও নেই, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। কিন্তু আমার যা আছে, পৃথিবীর সমস্ত ধন সম্পদ এক জায়গা করলেও তা কেউ কোনোদিন কিনতে পারবে না। কি সেই অমূল্য সম্পদ? আমার মা, মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ। বিনা অপরাধে তোমাকে এতগুলো আঘাত করলাম, তুমি কোনো প্রতিবাদ করলে না। আমার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আমি কি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব, নাকি তোমার কাছে ক্ষমা চাইব? এই কি করছেন আপনি? এ হাত একজন বিচারকের হাত, এ হাত একজন বাবার হাত। এ হাত শুধুই আশীর্বাদ করবার জন্য, ক্ষমা চাইবার জন্য নয়। আমার এই এক জীবনে আমি মানুষ দেখেছি অনেক, কিন্তু তোমার মতো এমনটি কোথাও দেখিনি। দোয়া করি তোমার মায়ের মতো রত্নগর্ভা মা যেন বাংলার জন্মায়, এবং তোমার মতো সৎ
আদর্শবাদী সন্তান যেন প্রতিটি মাই পায়। তোমার ছেলে পাশ করলে আমার মাইয়ার লগে বিয়া হইব, এ তো নতুন কথা না। 7 গ্রামের মানুষরে দাওয়াত দেওয়া হয়ে গেছে, বিয়ার উপঢৌকন সাথে করে আনছি। এই তোরা গীত গা, গীত গা। এই চুপ কর, কোন ফকিরের মাইয়ের সাথে আমার ছেলের বিয়ে হইতে পারে না। আরে আমি ভিক্ষা করে ছাইরা দিছি ভাবি, আমার জামাই এখন এমএ পাস। এই ফকির চান, ছেলেকে বিক্রি করার জন্য ঢাকা শহরে রেখে পড়াশোনা করাই নাই, এই বিয়ে হবে না। যা যা বের হ। কি এই বিয়ে হবে না? সোনার বুড়ি। এই ফকির চান, যেই হাত দিয়ে তুই আমার মাকে আঘাত করতে চেয়েছিস সেই হাত আমি ভেঙে ফেলবো। তোর এত বড় বুকের পাটা, তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস। আমার মায়ের গায়ে যে হাত তুলেছে সেই হাত আমি ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো। মা, তাই ধর। না, তুমি মানুষ খুন করতে পারো না। বৃষ্টি, দিন দুপুরে এভাবে মারামারি করছেন, খুনাখুনি করছেন, দেশে আইন নেই, পুলিশ প্রশাসন নেই। চল। আপনারা কি পেয়েছেন? দেশে সরকার নেই, আইন নেই। মা, মা তোমার কি হয়েছে? মা তোমার মাথা রক্ত। দেশে কোনো বিচার নেই? কি পেয়েছেন আপনারা? আছে আছে, সবই আছে। আমি কোর্ট কাছারি করতে চাই না। আপনার মা হয় আমার সব টাকা এখন ফেরত দিবা, নাহলে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবা। আপনার মায়ের কাছে আপনি কত টাকা পাবেন? না 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 না, সেই হিসাব আমি তোমারে দিব না। তুমি কে? আমার পরিচয় আপনি সময় মতোই পাবেন। আরে না, অত বোকা আমি না। আমি ভালো করেই বুঝতে পারছি তুমি সেই মাইয়া। তোমার জন্যই আপন আমার মাইয়ারে বিয়া করতে রাজি হইতেছে না। অত সহজে আমি ছাড়ুম না। হয় আপন আমার মাইয়ারে বিয়া করব, নইলে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে দেব। আপন নিশ্চয়ই আপনার মেয়েকে বিয়ে করবে। আমি চাই না দেনার দায় মাথায় নিয়ে আপন বিয়ে করুক। বৃষ্টি, হ্যাঁ আপন, তোমার কাছে আমার যত ঋণ, সেই ঋণ শোধ করার সময় আজ এসেছে। এই নিন। এই নিন। যে টাকা আপনারা পাবেন এই গহনাগুলো বিক্রি করলে তার 3 গুণ হবে।
কি বলেন আপনারা? এই চুপ, চুপ। এই নিন, এই দাদা, এই খবরদার, লুকাস না। এবার বাড়ির দলিলটা দিন। দিন কি কি দলিল দিন। চলে যান, যান বলছে। দেখো কেমন অপমান করে। মায়ের দোয়া সন্তানের জন্য কত বড় আশীর্বাদ, আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। যার মা ভালো, তার সন্তান ভালো, আপনি তার প্রমাণ। তাই তো আপন বলে মা আমার বেহেশত। আমি জানি সেই বেহেশতে আমার জায়গা হবে না। তুমি কে মা? আপনার আপনকে খুব আপন করে চেয়েছিলাম বলেই চিরতরে হারাতে হলো। এই নিন আপনার বাড়ির দলিল। আপনার একমাত্র সন্তানকে আপনার বুকে ফিরিয়ে দিয়ে গেলাম। মা, মা, বৃষ্টি, মা বৃষ্টি, মা বৃষ্টি। শাড়ি গহনা একটি মেয়ের সবচেয়ে প্রিয় জিনিস। যে মেয়ে তার শাড়ির আঁচল ছিঁড়া তোর আমার মাথার ব্যান্ডেজ বাইন্ধা দেয়, যে মাইয়া তার শরীর থেকে একটা একটা করে গহনা খুললা দিয়া তোকে আমাকে ঋণ মুক্ত করলো, যে তোর পত্রিক ভিড়ে বাড়ির দলিল ফেরত দিল, সে তো আল্লাহর আশীর্বাদ। আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী চলে যেতেছে। এখন তুই আমার অনুমতির অপেক্ষা আছিস? আমি তোকে দিয়েছি। মজা বৃষ্টি, 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 যেও না, যেও না বৃষ্টি। আমি জানি আপন তুমি কি বলবে। জীবন চলার পথে তোমার যে করুণাটুকু পেয়েছি তাকে সম্বল করে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। তুমি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করো, সুখী হোক। আমার সুখ তো তুমি বৃষ্টি, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। বৃষ্টি, আপন আয় কাঞ্চন, আয়, আমার বোনকে নিয়ে পালাবি না। কাঞ্চন, তুই যদি মনিকে নিয়ে পালাস আমি তোকে গুলি করে মারবো। কাঞ্চন শোন, কাঞ্চন, মনিকে নিয়ে পালাবি না, শোন। আয় কাঞ্চন, তারা নইলে গুলি করে মেরে ফেলবো। মরি রে বাবা, বাবা, নিজের একটা মাত্র বোনকে গুলি করে মারতে তোর একটু কষ্ট হলো না ভাষা? হয় বাবা, ছোটবেলায় মাকে হারিয়ে যে ঘাটে বুকের মাঝে দগদগে হয়েছিল, সেখানে আজ নতুন করে খোঁচা লেগে রক্ত ঝরছে বাবা। যাদের জন্য আজ আমরা রক্তাক্ত, ক্ষত বিক্ষত, তাদের কথা ভেবে কি তোমার বুকটা যন্ত্রণায় ফেটে যায় না বাবা? ফাটে, ফাটে, ব্যথায় বুকটা টুনটুন করে বাবা। মনিকে ওই আপনের সাথে বিয়ে দেবে বলে হাজার হাজার টাকা খরচ করলে, যে মেয়েটি ওই হারামজাদা আপনকে আমার হাত থেকে বাঁচালো, যার জন্য আমরা আমাদের মনিকে চিরতরে হারালাম, তুমি কি জানো ওই মেয়েটি কে? না, কেউ মেয়া? ও তোমার বোন রোকিয়ার একমাত্র মেয়ে। এই কথা আগে কষ্ট কেন? তাহলে তো মনির আগরে জেন তো পুঁতে ভালাইতাম। হ্যাঁ বাবা, আমি তোমারই সন্তান, তাই তোমার রক্ত আমার রক্তে কথা বলে। বাবা, বাবারে, মার সেই রক্তাক্ত মুখটা কি তোমার মনে পড়ে? পড়ে
যন্ত্রণায় বুকটা ফাইটা যায়। আত্মীয় মাফ করে দিলাম, তোমাকে জেলে দিলাম না, জীবনে আর কোনোদিন তোমার এই মুখ দেখাবে না। যাও। ভুল হয়ে গেছে ভাই সাহেব, এবারে যদি মাফ করে মাফ করে দেন। দারোয়ান, ওদের ঘাট ধরে বের করে দাও। যাও। তুমি শুধু দোয়া করো বাবা, চোখের পানি মুছে ফেলো বাবা, ওই চোখে আগুন জ্বালো। আমার মাকে ওই জাজ ব্যারিস্টার যেমন গাড়ির চাকার নিচে পিষে মেরেছে, আমিও তেমনি ওদেরকে একটা একটা করে পিষে মারবো। ওদের আমি নির্বংশ করে দেব। ওই আপনের বাড়িতে, জাজের বাড়িতে আমি কান্নার মাতাম ধরিয়ে দেব। আমার ফার্স্ট টার্গেট রাস্তা বন্ধ। একটু আগে তো গেলাম, তখন তো রাস্তা বন্ধ ছিল না। দেখি তো ব্যাপারটা কি। কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? শুধু এই রাস্তা না, আজ থেকে তোর জীবনের সব রাস্তা বন্ধ। আমরা গরিব মানুষ, গ্যারেজে কাজ করি। আমরা গরিব, আপন ভাইও গরিব। তোর বোনের ভালোবাসে বলে তা তুমি ঘৃণা করো? আপন ভাই তোর বোনের ভালোবাসে, এই জন্য তারা ঘৃণা করো? তোরা বড় লোক, আমরা গরিব, আজ তোরে বুঝাই দেবো। তোদের এত বড় সাহস! আমাকে মার না ভাইয়া। তুমি আয় শালারা, তোদের এত বড় সাহস আমার সামনে আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলিস, আমার গায়ে হাত তুলিস। ভীরুর দল পালিয়েছে। ডোন্ট ওয়ারি ভাই, আমি আছি না, চল। শ্রাবণ, শ্রাবণ, আমার শ্রাবণের কি হয়েছে? ওর মাথা রক্ত কেন? রহিম দাদা, কুলসুম, সে কি ডাক্তার ডেকে এনেছো? কে মেরেছে আমার শ্রাবণকে? আপনের গুন্ডারা ওকে মেরেই ফেলতো। রক্তের ঋণ যে এভাবে বারবার রক্ত দিয়ে শোধ করতে হবে তা কোনোদিন ভাবিনি পুপু। কে তুমি? পাশা, কামাল পাশা, তোমার একমাত্র ভাই, ফকির চানের ছেলে। এর আগেও বৃষ্টিকে ওই আপনের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি ক্ষত বিক্ষত হয়েছি। আজ আবার আপন শ্রাবণকে মারার জন্য গ্যারেজের গুন্ডাদের ভাড়া করেছিল। আর সময় মতো আমি না পৌঁছলে ওকে মেরে ফেলতো পুপু। ওই ছোট লোক আপনকে আজ আমি শেষ করে ফেলবো। না ভাই, না ভাই, মরতে হয় দুই ভাই একসাথে মরবো, বাঁচতে হয় একসাথে বাঁচবো। তুমি শুধু দোয়া করো পুপু, যেন কামিয়াব হয়ে ফিরতে পারি। চল ভাই, আয়। ছোট লোক, সরলতার সুযোগ নিয়ে তুই আমার বোনকে বিয়ে করবি?
গুন্ডা বাহিনী পাঠিয়েছিলে আমাকে মারার জন্য, আজ তোর লাশ আমি কুকুর দিয়ে খাওয়াবো। খবরদার ভাইয়া, আপনকে মারতে হলে তার আগে আমাকে মারতে হবে। চুপ করো। আমার বোন পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, সেই জানোয়ারের হাত ধরে পালিয়ে যেতে তোমার লজ্জা করলো না? এই মুখ সামনে কথা বল পাশা, আর একটা বাজে কথা বলবি না। এই ছোট লোক, বৃষ্টির হাত ছাড়। বৃষ্টি আমার মায়ের ভালোবাসা, আল্লাহর আশীর্বাদ। ওকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। ভাইয়া ভাই আসেন, এই খুনি আপন আমার ভাই শ্রাবণকে লাথি মেরে পানিতে ফেলে দিয়েছে ভাই। ও সাঁতার জানতো না ভাই, ও সাঁতার জানতো না ভাই। আপনি ওকে ধরেন, আপনি ওকে ধরেন। খুন করেছে। মিথ্যা কথা, আপন ভাইয়াকে খুন করে নাই। না শ্রাবণ না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমার সন্তানের কবরের মাটি শুকাবার আগে আমি ওই খুনের ফাঁসি চাই, ফাঁসি চাই। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আপন খুন করতে পারে না, আমার আপন মানুষ খুন করতে পারে না। আপন! অর্ডার, অর্ডার, অর্ডার। আমার চোখের সামনে আপন শ্রাবণকে লাথি মেরে পানিতে ফেলে দিয়েছে। মাননীয় আদালত, শ্রাবণ সাঁতার জানতো না, ও অনেক কাকুতি মিনতি করেছিল, তবু ওই খুনি ওকে রেহাই দেয়নি। মিথ্যে কথা, মিথ্যে কথা। মাননীয় আদালত, আমি শ্রাবণকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিইনি, আমি শ্রাবণকে খুনও করিনি, বরং আমি চেষ্টা করেছিলাম শ্রাবণকে বাঁচানোর জন্য। অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, মিস্টার কামাল পাশা এবং অন্যান্য সাক্ষীর জবানবন্দিতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আসামি আপন শ্রাবণকে উদ্দেশ্য প্রণোদিতভাবে খুন করেছে। তাই এই আদালতের কাছে আমি প্রার্থনা করছি আসামি আপনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। না 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 না, আমার আপন মানুষ খুন করতে পারে না, আমার আপন খুন করতে পারে না। স্যার গো স্যার, আমি গ্রামের একটা গরিব মা, আপন আমার একমাত্র সন্তান। দুঃখিনী মায়ের বুকের দরকারে নিয়েন না স্যার, ও খুন করে নাই। ওরে মাফ করে দেন স্যার, ওরে মাফ করে দেন। আপনি তো সবার কাছে হাত জোর করে বলি, আমার আপন খুন করতে পারে না, আমার আপন। ওরে মাফ করে দেন আপনারা সবাই। হে আপন, তুই না বলিস মা আমার বেশ, মার পায়ের নিচে সন্তানের বেশ। আমার মাথা হাত রেখে বল, তুই খুন করিস নাই, তুই মানুষ খুন করতে পারিস না। মাননীয় আদালত, আল্লাহর পরে মা আমার ইবাদত, মা আমার বন্দেগী। আমি আমার মায়ের মাথায় হাত রেখে বলছি, আমি খুন করিনি, আমি খুন করিনি স্যার। দেখলেন স্যার, দেখেন ও সত্যি কথা বলছে। যে সন্তান বিশ্বাস করে মার পায়ের তলে সন্তানের বেহেশত, সে মানুষ খুন করতে পারে না, সে মিথ্যা তো বলে না। ওকে মাফ করে দেন স্যার, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। মাননীয় আদালত, এটা আদালত, কোন যাত্রা বা থিয়েটারের মঞ্চ নয়। অবাঞ্ছিত লোকজনকে এখান থেকে বের করে দেওয়া হোক।
তা না হলে আমার ছেলের খুনের বিচার বাধাগ্রস্ত হবে। আপনিও মা, আমিও মা। একজন মা তার সন্তানের মুখে দিয়ে তাকিয়ে তার মনের কথা বুঝতে পারে। আপনি তাকিয়ে দেখেন, ওর মুখ দেখে কি মনে হয় ও মানুষ খুন করতে পারে? আমার ছেলেকে ছেড়ে দিতে বলেন আপা। ও খুন করে নাই, বিশ্বাস করেন, ও খুন করে নাই, ও খুন করে নাই। করেনি আপা, বিশ্বাস করেন। আপনার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে হলে উকিল লাগবে, মুক্তার লাগবে। আপনি তো উকিল, আপনি কয়ে দেন আমার ছেলে নির্দোষ। এখানে তো অনেক উকিল আছে, কেউ কি পারেন না আমার ছেলের পক্ষে কথা বলতে? অর্ডার, অর্ডার! ওনাকে বাইরে নিয়ে যান। এখানে ঝামেলা করবেন না, যান মা, যান। বাবা, তুই কিছু ভাবিস না, আমি তোর জন্য উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার সব আনবো। আমাদের জন্য আল্লাহ আছে, আল্লাহ। আমার বাবা, আসুন, যান। বৃষ্টি, আমার মাকে দেখো। বৃষ্টি, আমার মা ঢাকা শহরে কিচ্ছু চেনে না। আমার মাকে দেখে এখন। বৃষ্টি, বৃষ্টি! এত বড় বড় দালান, এত গাড়ি, এত মানুষ, আমাকে একটা উকিল দাও তোমরা, আমাকে একটা মুক্তার দাও, একটা জজ দাও। আমার ছেলে খুন করে নেই, বিশ্বাস করো ভাই। আমাকে একটা উকিল দাও, একটা উকিল দেন, একটা মুক্তার দেন। আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে খুন করে নাই। আল্লাহর ওয়াস্তে আমার ছেলেকে বাঁচান আপনারা। ভাই, ভাইকে দাঁড়ান ভাই, আপনারা আমার আপনকে বাঁচান। আমার আপন দোষী না। একটা উকিল দাও, আমার ছেলেকে বাঁচাও। মেরে ফেল, যা। মা, মা! স্যার, আমাকে ছাড়েন স্যার, আমার মা অ্যাক্সিডেন্ট করেছে। আপনকে বাঁচাও, আমার আপন কিছু করে দেয়। মা, আমার মা! ম্যানেজ করতে হবে। আমার চাচিরে মারছে। আই বদমাশের বাচ্চা, তুই এইখানে? আমার বোন কোথায়? আমার বোন কোথায়? পাবলিকের বাড়ি ভালো তুই, বোনের কথা পরে আমার চিড়ে মারছো কে? এই ভাই, আমারে মারেন, আমার গাড়ির মধ্যে আগুন লেগে দেন ভাইটা। আমি তোমাকে মরতে দেবো না। ওই শালা পাশা চাচিরে মারছে। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। চাচিরে লয়ে তুমি ক্লিনিকে যাও, আমি আইতাছি। মা, তোমার কিচ্ছু হবে না মা। মা, তোমার কিচ্ছু হবে না মা। তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। মা, তোমার কিচ্ছু হবে না। মা, তোমার কিচ্ছু হবে না মা। মা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি মা। ও মা, এই দাঁড়াও, হয়ে গেল। কুইক মুভ! ডাক্তার! নার্স! ডাক্তার! আপনি? উনি কে? আমার মা, আমার মাকে বাঁচান ডাক্তার। শুনেছি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। আমি সেই বেহেস চাই না, আমি আমার মাকে চাই। ডাক্তার, নার্স, জলদি সেটা নিয়ে আসুন। কিছু ওনাকে তাড়াতাড়ি ওষুধে নিয়ে যান। মা, তোমার কিচ্ছু হবে না। বিশ্বাস করেন, আমি আপনার শ্রাবণকে খুন করিনি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আপনার শ্রাবণকে খুন করি নাই। ওরা আমাকে ষড়যন্ত্র করে মিথ্যে খুনের আসামি বানিয়েছে। পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নাই। আমি সেই মায়ের কসম খেয়ে বলছি, আমি আপনার শ্রাবণকে খুন করিনি। আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান।
যে মানুষ নিজের জীবন দিয়ে অন্য মানুষকে বাঁচাতে পারে সে কখনো মানুষ খুন করতে পারে না। আপনি যদি আমার ভালোবাসাকে খুন করেও থাকেন তবুও আপনার মায়ের চিকিৎসা আমি করব, কারণ আমি একজন ডাক্তার। মানুষের সেবা করাই আমার ধর্ম। আল্লাহকে ডাকুন, আপনার মাকে সুস্থ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আপন, তুই আমার মাকে খুন করেছিস, তুই আমার ভাইকে খুন করেছিস। আমি শ্রাবণকে খুন করিনি। অবশ্যই খুন করেছিস। খুনের দায়ে পুলিশ তোকে গ্রেফতার করেছিল, পুলিশের হাত থেকে পালিয়েছিস। তুই আইনের চোখে খুনি আসামি, তোর ফাঁসি হবে। তুই ভালো করেই জানিস আমি শ্রাবণকে খুন করি নাই, কিন্তু তুই আমার মাকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিলি কেন? আজকে তোকে আমি মেরেই ফেলবো। স্টপ, স্টপ ইট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কোমরের রশি লাগাও। বলছি আরে শোন, এভাবে চিৎকার করছো কেন? কিরে, তুই কি আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে চাস? আরে ফাঁসি হইব তো আপনে। ইয়েস ড্যাড, ইয়েস। আপনের ফাঁসি যাতে কোনোভাবে মওকুফ না হয় সেই জন্যই তোমাকে সাজিয়ে গুজিয়ে জাজের বাড়িতে নিয়ে যাচ্ছে। এতদিন হলো শহরে এলে, অথচ শহরের আচার আচরণ তুমি কিছুই শিখতে পারলে না। শোনো, পোশাকের নিচেই মানুষের আসল চেহারাটা লুকিয়ে থাকে। তোমার পা ছুঁয়ে ওয়াদা করেছিলাম মাতৃহত্যার প্রতিশোধ আমি নেবই। একদিকে শ্রাবণকে হত্যার দায়ে আপনের ফাঁসি হবে, তারপর ওই জাজ ব্যারিস্টার তুমি শুধু অ্যাক্টিংটা ঠিক মতো করে যাবে। ওকে, অ্যাক্টিং মানে তো অভিনয়। গ্রামে একবার যাত্রা দলে মাইয়া সাজা নাচছিলাম, আমি বন ফুল গো। বুঝতে পেরেছি। ওকে আছে, ওকে প্লিজ এবার চলো চলো, করতে পারো। কাম অন ফাদার। এতদিন পরে বোনের কথা মনে পড়লো ভাইজান। তোমার সর্বনাশের খবর শুই না আর চুপ থাকতে পারলাম না। আমার বুকটা খালি কইরা একমাত্র ভাইরা চইলা গেল। তুমি কোনো চিন্তা করবে না বাবা, খুনি যখন ধরা পড়েছে ফাঁসি তার হবেই। তুমি ফকির চান না? হ্যাঁ ভাইজান, ম্যানেজ করতে হবে। থাক 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 থাক। আমার বাড়িতে আবার এসেছো কোন মতলবে? এসব কি বলছো তুমি? বোনের সর্বনাশের কথা শুনে ভাই আসবে না তো কে আসবে? আমি চুরি করি, দুতুরিকা ভিক্ষা করি, দেখ ব্যবসা কইরা কোটি কোটি টাকার মালিক হইছি বইলা আপনাকে তো আর ভুলা যেতে পারি না ভাই সাহেব। বাইকটার শোকে আমি পাথর হয়ে গেছি। আমি এত কষ্ট পাইছি ভাই সাহেব, আমার নিজের পোলা মইরা গেল, আমি এত কষ্ট পাইতাম না। বাবা, এটা কিন্তু তুমি বাড়িয়ে বলছো। একদম না, একদম না, একদম না। তুই বর মইরা দেখা। এ কি তোমরা এখানে? তুমি এখানে? আমার মেয়ে বৃষ্টি। এই মেয়েটার কারণে আমি আমার মেয়েটারে চিরতরে হারাইছি। আমার মেয়ের লগে আপনের যেদিন বিয়ানের কথা ছিল
সেই দিন তোমার এই মাইয়া আমাকে গ্রামে গেছিল, নিজের গয়নাগাটির বিনিময়ে আপনরে আমার কাছ থেকে ঋণ মুক্ত করছিল। এই যে এই মেয়েটা এই আপনদের বাড়িতে গিয়েছিল, আমাকে বলিস কথা বাবা, বাবা তুমি আমার কথা বিশ্বাস করো, আমি না গেলে ওরা আপন আর আপনের মাকে মেরে ফেলতো। আপন ওদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি, অথচ ইচ্ছা দেনার দেয় আপনকে ওরা অত্যন্ত খারাপ লোক বাবা। ওরা এখানে থাকলে আরে হইতে পারি আমি সৎ ভাই, তবু অসৎ না। আর আমরা খারাপ মানুষ হইলে এই যে তোমার মাইয়ার দেওয়া গয়নাগাটি আমি তোমার ফেরত দিতে আসতাম না। এই যে আমি আপনার পায়ে পড়ি ভাইজান, আল্লাহর কসম লাগে আপনি আপনের ফাঁসি দেন। ওই যে ফাঁসি দেন, ফাঁসি। যতদিন ওই আপনের ফাঁসি না হয় ততদিন আমরা এখান থেকে যাব না। শ্রাবণ হত্যার বিচার চাই, কুড়ি আপনের ফাঁসি চাই। শ্রাবণ হত্যার বিচার চাই, কুড়ি আপনের ফাঁসি চাই। শ্রাবণ হত্যার বিচার চাই, কুড়ি আপনের ফাঁসি চাই। শ্রাবণ হত্যার বিচার চাই। বাবা, 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 আপনের কি ফাঁসি হয়ে যাবে? আইন প্রমাণ চায় মা। চাক্ষুষ সাক্ষী ছিল বলেই আসামি নন বেলেবল ওয়ারেন্টে গ্রেপ্তার হয়েছে। বাবা, আপনের যদি ফাঁসি হয় ওর কবরের পাশে আমাকেও কবর দিয়ে দিও। বৃষ্টি, নিজের একমাত্র ভাইয়ের জন্য তোর বুক ফাটে না, আর একটা খুনির জন্য তোর এত ধরো। মা, ভাইয়ার মৃত্যুতে তুমি বাবা যতখানি কষ্ট পাও তার চেয়ে আমি কম কষ্ট পাই না। আমার এক চোখে ভালোবাসার মানুষকে হারানোর বেদনা, আর এক চোখে ভাই হারানোর কান্না। মেয়ের চোখের পানিতে তুমি ছেলে হারানোর কথা বলতে পারো, কিন্তু আমি পারি না, কারণ তুমি বাবা, আমি মা। এক মায়ের বুকের যে কি ব্যথা তা কেউ বুঝবে না। তোমরা কি মনে করো আমি শুধুই একজন জজ, কোর্টে বসে বিচার করি? কিন্তু আমিও যে মানুষ, অন্তরের দুঃখে আমারও যে বুক পেটে কান্না আছে। তোমরা চিৎকার করে বলতে পারো, মুখ চাপড়ে কাঁদতে পারো, কিন্তু আমি তো পারি না, আমি তো পারি না, পারি না। বুঝেছি, ইমোশন দিয়ে ফাঁসির রায় লেখা যায় না। শ্রাবণ আমার প্রথম নারী ছেড়া ধন, সেই সন্তানের খুনির যাতে ফাঁসি হয় তার জন্য 20 বছর পর আবার আমি আদালতে দাঁড়াবো। সবাই দেখবে ব্যারিস্টার রোকেয়া চৌধুরী আইনের পোশাক পরে চিৎকার করে বলছে, মাননীয় আদালত, আমি ওই খুনির ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাকে আপনি করে বলছেন কেন ফুপু যান? সংযত হয়ে কথা বলুন, এটা আদালত। সরি ফুপু, ভুল হয়ে গেছে। আমি নিজের চোখে ওকে খুন করতে দেখেছি। মাননীয় আদালত, আসামি আপন যে শ্রাবণকে খুন করেছে এটা এখন প্রমাণিত সত্য। কামাল পাশার সাক্ষী দেবার আগেও অন্যান্য প্রত্যক্ষী সাক্ষী যারা উপস্থিত আছেন তারা একই কথা বলেছে। তাছাড়া আসামির পক্ষে এখন পর্যন্ত কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ করা হয়নি এবং তার পক্ষে কোনো সাক্ষী প্রমাণও নেই। তাই কাল বিলম্ব না করে আপনি এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দিন। That's all, Your Honor. No! 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 No!
অনার, মাননীয় আদালত, আসামির পক্ষে মামলা পরিচালনা করার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মাননীয় আদালত, এই খুনের প্রধান সাক্ষী কামাল পাশাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ইউ মে প্রসিড। আচ্ছা মিস্টার কামাল পাশা, শ্রাবণ চৌধুরী যখন খুন হয় আপনি তো তখন সেখানে উপস্থিত ছিলেন, তাই না? তুমিও ফুপুজানের মতো একই ভুল করলে বৃষ্টি। আমি তোমার ভাই, আমাকে তুমি করে বলো। শাট আপ! ভুলে যাবেন না, এটা আদালত। আমার প্রশ্নের উত্তর দিন, আপনি সেখানে উপস্থিত ছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই আপনি শ্রাবণকে খুন করেছে, শ্রাবণকে খুন করেছে স্যার। থ্যাংক ইউ মিস্টার পাশা, কান্নার অ্যাক্টিং বেশ ভালোই পারেন। আচ্ছা মিস্টার পাশা, আপনি সেখানে কেন গিয়েছিলেন? ওই সময় আপনি শ্রাবণকে খুন করবে, নাকি আপনার মনে এই খুনের মোটিভ আগে থেকেই লুকিয়েছিল? শ্রাবণকে খুন করলে আপনের ফাঁসি হবে, তখন আপনার পথ পরিষ্কার। ফুলপা ফুপি সয় সম্পত্তি সব গ্রাস করতে পারবেন, এমনকি সঙ্গে আমাকেও। বলুন, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমার প্রতিপক্ষ নবীন অ্যাডভোকেট বৃষ্টি চৌধুরী অকারণে অবান্তর কথা বলে আমার রাজসাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মোটেও না মাননীয় আদালত, আমি প্রমাণ করে দেব রাজসাক্ষীর অন্তরালে কামাল পাশা একজন ভণ্ড, প্রতারক, চরিত্রহীন লম্পট। বৃষ্টি, আর একটি বাজে কথা বলে থাপ্পড় মেরে তো দাঁত ফেলে দেবো। চুপ করুন। তুই চুপ কর। Shut up! You shut up! Would you kindly stop this nonsense? Your Honor, ব্যারিস্টার রোকেয়া চৌধুরী ভুলে গেছেন এটা তার ড্রয়িং রুম নয়, দিস ইজ কোর্ট। মাননীয় আদালতকে আমি অনুরোধ করব তিনি যেন সংযত হয়ে কথা বলেন। অবজেকশন সাস্টেইন, প্রসিড অন। থ্যাংক ইউ ইওর অনার। ওই যে সাক্ষী ফকির চান, ওনাকে কি আপনি চেনেন? ব্যারিস্টার রোকেয়া চৌধুরী, ফকির চান তো সম্পর্কে আপনার ভাই এবং তার একমাত্র ছেলে কামাল পাশা এই একমাত্র রাজসাক্ষী। আচ্ছা, আপনার কি মনে পড়ে আজ থেকে প্রায় 20-25 বছর আগে আপনার এই ভাই ভাবি তাদের দুই অবুঝ শিশুকে দারোয়ান দিয়ে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হয়েছিলেন? কিন্তু কেন? চুপ করে আছেন কেন? বলুন, উত্তর দিন। আপনার ভাই ভাতিজার কথা শুনে চুপ হয়ে গেলেন কেন? এখনো তো শুরুই করিনি। মাননীয় আদালত, কারো পারিবারিক চরিত্র হননের জন্য এই কোর্ট এখানে বসেনি। আমি জানতে চাই এই খুনের সাথে তাদের কি সম্পর্ক? সম্পর্ক আছে ইওর অনার। জানি সেই পারিবারিক লজ্জার কথা আপনারা বলতে চান না, আমিও বলতে চাই না। সেই দিন অ্যাক্সিডেন্টে পাশার মা মারা গিয়েছিল। পাশা তার মায়ের সামনে ওয়াদা করেছিল সে এই খুনের প্রতিশোধ নেবে। যদি বলি 25 বছর পর মাতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য আত্মীয়তা নিয়ে ওরা আমাদের বাড়িতে ঢুকেছে। ওরা আমাদের সবাইকে মেরে আমাদের সবকিছুর মালিক হতে চায় এবং পরিকল্পিতভাবে আমার ভাই শ্রাবণকে সে খুন করেছে। সেই খুনের দায় দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়েছে, কারণ আমি আপনকে ভালোবাসি। আমিও চাই আমার ভাইয়ের প্রকৃত হত্যাকারীর বিচার হোক। ভাই? কিসের ভাই? কার ভাই? শ্রাবণ যদি তোর ভাই হতো তাহলে সে ভাইকে যে হত্যা করেছে ওই খুনির পক্ষ নিয়ে এই আদালতে এখানে তুই আসতি না। অবজেকশন ইওর অনার। আপনি যে শ্রাবণকে খুন করেছে তা এখনো প্রমাণ হয়। নিজের ভাইয়ের জন্য তোর বুক ফাটে না, ওই খুনিটা তোর কে? শ্রাবণের জন্য তোমার বুক ফাটে কেন? শ্রাবণ আমার সন্তান, আমি তার মা, ওই খুনি তোর কে? ও আমার স্বামী, ওর সন্তান আমার গর্ভে।
আল্লাহর কালামরে সাক্ষী রেখে তোমরা বিয়ে করছো, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। আমার দেওয়ার মতো তোমার কিছু নাই। আমার শাশুড়ি বালা দুইটা তোমারে দিলাম। আপন আমার জান, আমি ওর প্রাণ। আজ থেকে আপনরে তোমারে দিলাম মা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওই খুনিকে বাঁচানোর জন্য ও মিথ্যে কথা বলছে, মহা ষড়যন্ত্র। মাননীয় আদালত, আপনি ওই খুনির ফাঁসি দিন, এই মামলার রায় ঘোষণা করুন। কোর্ট, আজকের মতো মুলতবি করা হলো। আগামী দিন এই মামলার রায় ঘোষণা করা হবে। চল, রায়ের দিন আবার আইব। মামলাটা খুব জটিল, আসামির ফাঁসি হয়ে যেতে পারে। চল চল চল, এ কি করলে বৃষ্টি? সত্য কোনোদিন গোপন থাকে না আপন। আমাদের বৈধ সন্তানকে লোকে অবৈধ সন্তান বলবে, সেটা কি তুমি চাও? ফাঁসির হাত করা আমার হাতে, জানি না আমার ভাগ্যে কি আছে। এখন তোমার কি হবে বৃষ্টি? আমার মায়ের কি হবে? তোমার কি হবে বৃষ্টি? তুমি চিন্তা করো না আপন, আল্লাহ আছে। এই চলো। এত অন্ধকার কেন? আমি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি না। উকিল, ডাক্তার, আপন, শান্ত হও। আমি দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিছু আমি কাঞ্চন। কাঞ্চন, আমি দেখতে পাচ্ছি না। আমি আপনাদের কাছে যাব, উকিল। আপনি শান্ত হন প্লিজ। কোথায় ডাক্তার? আপনার কাছে যাব। কুইক ইনজেকশন নিয়ে আসুন। আপনি শান্ত হন। একটা উকিল ডাকো, আমার ছেলে। আল্লাহ, এই তোমার কি ইনসাফ। এই সঙ্গে শুনলে তো আপন ভাই তো বাঁচবই না। আমার মা অন্ধ হতে পারে না। আমি আমার মায়ের কাছে যাব। আমাকে মায়ের কাছে যেতে দাও। দরজা খোল, আমি আমার মায়ের কাছে যাব। এই কি আমাকে যেতে দে। কিছু করছো করো। হ্যাঁ, কি হয়েছে? স্যার আমার মা বাঁচবে না স্যার। শুধু একবার আমার মায়ের কাছে যেতে দিন স্যার। তোমার মা যদি মারাও যায় তবু তুমি এখান থেকে যেতে পারবে না। খবরদার, আমার মায়ের মৃত্যুর কথা আর একবার উচ্চারণ করলে। স্যার আমি হাত জোর করে বলছি স্যার। আমিও জানি, আপনিও জানেন, দেশের মানুষও জানে, অনেক দণ্ডপ্রাপ্ত আসামি বিশেষ মুহূর্তে প্যারোলে তাদের বাবা মাকে দেখতে যায় স্যার। স্যার আমি শুধু একবার আমার মাকে দেখতে চাই স্যার। তাদের পরিচয় আর তোমার পরিচয় এক না। ওরা ভিআইপি, মন্ত্রী, মিনিস্টার, বড় লোক, আর তুমি গরিব। ওদের মা বড় লোকের মা, আর তোমার মা গরিবের মা। ও
আচ্ছা, বড় লোকের মা মা আর গরিবের মা মা না। এই মায়ের কোনো জাত নাই, পৃথিবীর সব মাই মা, গরিবরাও মানুষ। একটা কথা মনে রাখবেন, বড় লোকের 10 দিন আর গরিবের 1 দিন। আমি আল্লাহ রসুলকে দেখি নাই, আমি আমার মাকে দেখেছি। আমার মা আমার বেহেশত। পৃথিবীর কারো সাধ্য নাই আজকে আমাকে এখানে আটকে রাখবে। আমি আমার মায়ের কাছে যাবই। তালা খোল, তালা খুলতে বল, তালা খুলতে বল, তালা খুলতে বল। আমি আমার মায়ের কাছে যাব, তালা খুলতে বল। তালা খুলে ভেতরে ঢুকে ওকে তালা খুলে ভিতরে ঢুকে আটকাও, ওকে আটকাও। মা, মা, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না মা। মা তুমি কথা বলো মা, তুমি কথা বলো। তুমি ছাড়া আমার কে আছে মা? আমি কাকে নিয়ে বাঁচবো মা? মা তুমি কথা বলো মা, কথা বলো মা, কথা বলো। আরে এ কি মা, পাগলের মতো কি করছেন আপনি? শিখাপা, আমার মাকে এক নজর দেখার জন্য আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। আমার মায়ের যদি কোনো কিছু হয় তাহলে আমি সব কিছু ধ্বংস করে ফেলবো। এতটা অস্থির হবেন না, শান্ত হন। আপনার মাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। আসুন, আসুন আমার সাথে। শুনুন, ইট ইজ এ কেস অফ মাইক্রোসোমাইটিক ডিসঅর্ডার। মানে ওনার ব্রেন ঠিকমতো কাজ করছে না, তাছাড়া উনি দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছে। চিন্তা করবেন না, আপনার মাকে সারিয়ে তোলার সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আমি করব। ভাইজান, পুলিশ। দাঁড়ান, আপনি? ডাক্তার মাহবুব। আপনি ডাক্তার শিখা না? হ্যাঁ। আচ্ছা, আপনি তো আপনের মায়ের চিকিৎসা করছেন, তাই না? জি। আপন জেল থেকে পালিয়ে নিশ্চয়ই তার মাকে দেখতে এখানে এসেছে। আমি জানি না। এটাকে লাশ। হলো, ওকে নিয়ে যান। আসো। খুব খারাপ লাগতেছে। আমি দেখতেছি। তুমি জেল থেকে পালিয়ে এসেছি বৃষ্টি। কিন্তু কেন, কেন আপন? তোমাকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস করার জন্য আমি বাবা মাকে ছেড়েছি। এই শরীর নিয়ে
রাত দিন পাগলের মতো তথ্য প্রমাণ খুঁজে বেড়াচ্ছি। তুমি জেল থেকে পালিয়ে এসে সাংঘাতিক অপরাধ করেছো। একদিকে পাশার দল, আরেকদিকে পুলিশ। তোমাকে পেলে ওরা নির্ঘাত গুলি করে মেরে ফেলবে। জানি বৃষ্টি, একদিকে হাসপাতালে আমার অসুস্থ মা শোকে দুঃখে অন্ধ হয়ে গেছে, আরেকদিকে তোমার এই অবস্থা, তোমার পেটে আমাদের অনাগত সন্তান। আমি কি করব বলতে পারো বৃষ্টি? বৃষ্টি বলতে পারো আমি কি করব? বৃষ্টি, কষ্ট হচ্ছে তোমার? এখানে বসো। মায়ের ভালো চিকিৎসার দরকার, দামি দামি ওষুধপত্রের প্রয়োজন, তোমার টেনশন মুক্ত বিশ্রামের দরকার। তা না করে আমাকে বাঁচানোর জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে বিশাল শত্রু বাহিনীর বিপক্ষে একা যুদ্ধে নেমেছো। আমি কি করব বলতে পারো? আমি জানি বৃষ্টি, মৃত্যু আমাকে ছায়ার মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমি মৃত্যুর কাছে হার মানব না। আমার যা কিছু করা প্রয়োজন আমি তাই করব। নো আপন, মার দুঃসংবাদ পেয়ে ইমোশনালি তুমি জেল থেকে পালিয়ে এসে ভুল করেছো। আইনের চোখে এখন তুমি বেশি অপরাধী। তোমার মায়ের চিকিৎসা আমি করছি, প্রয়োজনে আরো উন্নততর চিকিৎসার ব্যবস্থা আমরা করব। এই সময় মেয়েরা চায় আপন চোরের কাছে থাকতে। বৃষ্টি আবার বাপ মা কত বড় লোক, আমরা তো গরিব। বাপ মা সবকিছু চাইরা সে আমাকে ভাঙা করে পড়ে রয়েছে। কার জন্য? শুধু তোমার লেগা। তোমার মনের কষ্ট আমি বুঝতে পারতাছি। তুমি মিথ্যা খুনের আসামি, আমি তো আর আসামি না। বোন গো, আমরা গরিব, তোমার বাপ মার মতো আমাকে এত ধন সম্পত্তি নাই, কিন্তু মন আছে। দরকার হইলে জীবন দে হইলে তোমাকে খেদমত করম। এই চল। কদিন এখানে গা ঢাকা দিয়ে চুপচাপ থাকো, আমি এসে খোঁজ খবর নিয়ে যাব। চিন্তা করো না, আসি। ইন্নাল্লাহ মা সাবরিন। বিপদে ধৈর্য হারাতে নেই। আমাকে মাফ করে দাও বৃষ্টি। বিপদে ধৈর্য হারাইতে নাই, আল্লাহ নিশ্চয়ই একটা উপায়। আল্লাহ রস্তে দেই গো বাজান, এই অন্ধ চলারে 2টা-4টা টাকা আল্লাহ রস্তে দেন গো বাজান, আল্লাহ রস্তে দেন। শালা কোন জুসের বাচ্চা, কোন জুস? 2টা টাকা দিতে তা আবার সিরা, তাওই চলবো। মনি সিরাই জানা। হ্যাঁ, আমার বাবার লোকে ভিক্ষা করতো, কিন্তু উনি তো অন্ধ না। বুঝছি। আল্লাহ রস্তে এই অন্ধ চললে বাবা গো, দেখা 2টা-4টা টাকা ওই সিরাই তুই আবার আন্দা হইলি কবে? মাফ করে দে দোস্ত, শহরে আইসা অন্ধের অ্যাক্টিং করতাছি। অন্ধ দেখলে মাইছে বেশি ভিক্ষা দেয়। দেখ, নতুন মোবাইল কিনছি, আমরাও তোর ভিক্ষা করুম। কি ও কি চানের মাইয়ার দিয়ে ভিক্ষা করাবি? কে অসুবিধা কি? বাপে পারলে মাইয়া পারবো না কে? জাত ব্যবসা। চাচা, তুমি তো জানো না আপন ভাইজানের মা অন্ধ হয়ে গেছে। আপন ভাইজান মিথ্যা খুনের আসামি হয়েছে। মনি কই তো চিন্তা করিস না, আমি তো আছি না। মনে কর আমি তোর বাপ মরে গেছি, তোরা দুজন ভিক্ষা পাওয়া শুরু কর। এই নে কাপড়টা নে, দেখা দে আমার কাপড় লড়িয়ে রাখোজ। মনে শুরু কর, শুরু কর। আল্লাহ গো, আমার বাজার
বাজান মারা গেছে, দাফনের টাকা নাই, 2টা টাকা দিয়া ছেলাবালা মানুষ খেলা মোল্লা রে, 2টা টাকা দিয়া যান। আমার শ্বশুর মরছে। ও আমার বাজান মারা গেছে, দাফনের টাকা নাই, 2টা টাকা দিয়া যান। আমার শ্বশুর মরছে। ও ভাই, দাফন করার টাকা নাই, মরা লাশ বেশিক্ষণ থাকলে পয়সা গন্ধ ছুটে যাইব। দেন ভাই, আল্লাহ রাস্তায় কিছু টাকা দেন ভাই। আমার ও ভাই, বাজান মারা গেছে, দাফনের টাকা নাই, 2টা টাকা দিয়া যান। আমার আমার মাইয়া হইয়া তুই বাপ মরার কথা ভিক্ষা করতেছস? আমি কি আমি এই কাঞ্চন হারামজাদা, তুই আমার মাইয়ারে ভিক্ষা করাইতেছস? তাতে অসুবিধাটা কি? আমরা তো তোমার আদর্শের পথ ধরে চলতেছি। আরে তোর আদর্শ আমার আল্লাহ নবীজির নাম দিলে করো শান, আমার আল্লাহ। অসম্ভব, 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 এ হয় না, হতে পারে না, আমি হতে দেব না। হায় হায়, কি হয়েছে বাবা পাশা? বাবা অমন করতেছিস কেন? কি হয়েছে? ওই শালা ছোট লোকের বাচ্চা আপন জেল ভেঙে বেরিয়ে এসেছে। হায় হায়, কোস কি? পুলিশটা কি নাকে তেল দিয়ে ঘুমাইতেছিল? ওইদিকে শালা কাঞ্চন আমার মনিরে দিয়ে ভিক্ষা করাইতেছে। মনি বেঁচে আছে? মনি বেঁচে আছে? বাবা, আমাদের সমস্ত শত্রু আজ নিরাপদ, ওদের কাউকে বাঁচতে দেব না, কাউকে না। মনিকে উদ্ধার করব, কাঞ্চনকে মারবো, ওই আপনকেও মারবো। বাবা রে বাবা, আব্বা আব্বা, আমার একটা কথা শোন আব্বা। নাম রেখেছো পাশা, ব্রেনটা একদম খাসা, এখন কিছুতে মাথা ঠান্ডা হবে না, যা বলার জলদি বলো। অন্ধকার ঘরে সাপ, সারা ঘরে সাপ, মাই বাবা ফালাইতে হইব। কি বলতে চাও? সেই পুরানো কথা, কাটা দিয়া কাটা তোলা, জজের ছেলেরে খুন কইরা ওই আপন ফাঁসির আসামি, জেল ভাঙ্গা পলায়া ও এখন সবার চোখে অপরাধী। খবরটা জজের কানে আগে দিলে পুলিশরে দেখা মাত্র গুলি করার হুকুম দিবে। সাপও মরল, লাঠিও ভাঙলো না। বাজান রে বাজান, তোমার মাথায় এত বুদ্ধি! এত সুন্দর একটা বুদ্ধি দিলাম, তুই আমার একটু বললি? মারো 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 মারো, আমাকে মারো, মারো আমাকে, মানে মারো না বলছি, মারো মারো, তাড়াতাড়ি মারো। মারো না বাবা, তোমাকে আমি মেরেছি, তুমি আমাকে মাফ করে দিও। তোমাকে আমি কেন মেরেছি শুনবে? শোনো দিকে মেরে একটা দেখুন টান দিয়ে বাবা, ছোটবেলায় তোরে আমি অনেক কোলে লইছি, আজকে আমি আইটাও যাবো না, আজকে আমি গাড়িতে চলে যাবো না, আজকে তোর কোলে ওইটা ওই বাড়িতে যাবো। বৃষ্টি আমার এত আদরের নেই, এই অবস্থা। বাবা, বাবা গো, আমার খুব বিপদ, খুব অসহায় অবস্থায় তোমার কাছে এসেছি। বাবা, তুই এ বাড়িতে? মা, প্রতিটি মেয়েই চায় তার প্রথম সন্তান বাবা মায়ের বাড়িতে জন্ম নিক। সন্তান? কিসের সন্তান? কার সন্তান? একটা খুনির সন্তান পেটে নিয়ে তুই এই বাড়িতে এসেছিস কোন সাহসে? তোর কারণে আমার সন্তান আমার মুখ কালি করে চলে গেছে, তোর জন্য আমার এই বাড়িটা বিরাট ভূমি হয়ে গেছে, তোর কারণে আমি আমার শ্রাবণকে হারিয়েছি।
মনিজত, আমি ব্যারিস্টার। তুই কোর্টে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিস ওই খুনিকে স্বামী বলে পরিচয় দিয়েছিস, ওই খুনি সন্তান প্রসব করতে আজ আমার এই বাড়িতে এসেছিস। আমাদের কোনো সন্তান নেই, আজ থেকে ভাববো আমরা নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই। তুই চলে যা এখান থেকে, চলে যা। ওগো, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো। ফুপা, ও ফুপু রে, কোথায় আপনারা? কোথায়? ফুপা, ও ফুপু। স্যার দেখেন ফুপা যান, তোমরা এত রাতে আমার বাড়িতে? স্যার, আরে ফুপা তুমি কি কিছুই জানে না? আপন জেল ভেঙে পালিয়ে আমাকে মারতে এসেছিল। আপনাদের দোয়া ছিল বলে এই যাত্রায় বেঁচে গেছি। এই যে এই পাশাকে বাঁচাতে গিয়ে আমার কি অবস্থা করেছে দেখেন না, দেখেন এই যে দেখেন। স্যার কিছু মনে করবেন না, আমরা খবর পেয়েছি আপনার মেয়ে এই বাড়িতে এসেছে। হ্যাঁ, আপনার মেয়েকে পেলে ওই খুনিকেও পাওয়া যাবে। হ্যাঁ, আপনি এখন পাগলা কুত্তা হয়ে গেছে। ও আপনাদের দুজনকে খুন করে ফেলবে, ছাড়বে না। হ্যাঁ, কি করো তুমি? আইজি সাহেবকে ফোন করো, যেভাবেই হোক ওই খুনিকে গ্রেফতার করো। কাজ হয়ে গেছে, চলো। স্যার চলো না। এই চলো। আসসালামু আলাইকুম ফুপা। ওরে বাবা, মা, মা গেল কোথায়? আমি অন্ধ, চোখে দেখি না বাবা, আমাকে একটু রাস্তা পার করে দাও, আমি আমার আপনের কাছে যাব। মা, আমার মা, আমার ছেলের কাছে যাব। মা, মা কই? আমার মা কোথায়? মা, মা, মা কোথায় গেল? এটা আমাদের ওর পেটেরটা মহাশত্রু, আর তাহলে আব্বা খালাস করে দেই। বৃষ্টি, হসপিটাল নিয়ে যাই। ভাই কে কোথাও আছেন, আমাকে সাহায্য করেন ভাই। গাড়ি থামান ভাই, আমার বউ অসুস্থ, হাসপাতাল নিতে হবে, একটু নিয়ে চলেন, একটু নিয়ে চলেন ভাই। ভাই, ভাই গাড়ি থামান ভাই, ভাই একটু সাহায্য করেন ভাই। ভাই, ভাই, ভাই গাড়ি থামান ভাই, ভাই আমার বউকে হাসপাতালে নিয়ে যাবো। ভাই, ভাই গাড়ি থামান ভাই, আমার বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে ভাই। ভাই, ভাই গাড়িটা থামান ভাই।
যাবো ভাই? এই পাশা জানোয়ার, আমার মাকে চান। এই আপন, এইটা তোর মা। আমার পাশা ব্রেনটা বড় খাসা। তুই তোর মায়ের জান, তোর মা তোর প্রাণ। আয় আর এদিকে আয়, তোর মাকে বাঁচা। আপন, তুমি আমাকে ছেড়ে আগে মাকে বাঁচাও, যাও। ও মাই গড। শিখাপা, বৃষ্টি, আপন, শিখাপা, এই পাশা। ও বুড়ি, শান্ত হও, শান্ত হও বৃষ্টি। আমি এসে গেছি মা। এই ফকির চান। মা, এসো মা। আপন, আপন, কষ্ট করো। মা, শিখাপা, মা আপনি দেখেন। আপন, কেউ পালাবার চেষ্টা করবে না। বেঈমান, বিশ্বাসঘাতক, জেল থেকে পালিয়ে তুই প্রমাণ করেছিস তুই আসলে একজন ক্রিমিনাল। তুই আমার ছেলেকে খুন করেছিস। না না না, আমি আপনার ছেলেকে খুন করিনি। চুপ! আমি জানি আপনারা কেউ আমার কথা বিশ্বাস করবেন না। আমারও বিশ্বাসের বাঁধ ভেঙে গেছে। দুর্ভাগ্য আমার, আমি যে নির্দোষ তার কোনো প্রমাণ আমার কাছে নেই। আমার ফাঁসি হোক, যাবজ্জীবন হোক, তার কোনো দুঃখ আমার নেই। আমার মা, আমার স্ত্রী, আমাদের অনাগত সন্তানকে আপনার কাছে রেখে গেলাম। মৃত্যুর পরে আমার মাকে আমার লাশটা দেবেন, যেন মৃত সন্তানকে বুকে নিয়ে ওই অন্ধ চোখে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে। ওকে নিয়ে যান। খোপা, এই সময় উপস্থিত হয়ে একটা কাজের মতো কাজ করে নতুন চমক দেখালেন। এবার আমিও আপনাদেরকে একটা চমক দেখাবো। জজ সাহেব, এতদিন আপনি বিচার করেছেন, আপনিই রায় দিয়েছেন। এবার আমি বিচার করব, আমি রায়। পাশা! পাশা, তুই কি বলছিস? ইয়েস ম্যাম, ইয়েস। না বাবার পাশা, ব্রেনটা বড় খাসা। আমার মার রক্তাক্ত মৃত মুখখানা মনে পড়লে প্রতিহিংসার আগুন আমার বুকে তাও তাও করে জ্বলে ওঠে। ও যে তোমাদের কি আমি কুকুরের মতো গাড়ির চাকা নিচে পিষে মারবো, যেভাবে মেরেছিলাম তোমাদের একমাত্র সন্তান শ্রাবণকে। আপন, 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 শ্রাবণ,
আপন আপন আপন, আমি সাঁতার জানি না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আপন, আমি পড়ে গেলে মরে যাবো। আপন আপন, আমি সাঁতার জানি না আপন, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে তোলো আপন, আমাকে বাঁচাও, চেষ্টা করো, সাঁতার জানি না আপন, আপন আমি সাঁতার জানি না, আমি পড়ে গেলে মরে যাবো আপন, আপন। পাশা, ব্রেনটা একদম খাসা, আমি তোমাদের শ্রাবণকে খুন করেছি। পাশা পাশা পাশা, সবাইকে অস্ত্র ফেলে দিতে বলো, তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। তোমরা সবাই অস্ত্র ফেলে দাও। আমি না, আরে তুই বাইচা আমার পোলারে তুই বিপদে ফেলাইছস। হ্যাঁ, আরে আমি তোর মামা, মারিস না, আরে আমি না তো এই খবর। হ্যাঁ হ্যাঁ, তুই বাইক নিয়ে মামার গায়ে হাত তুললি। হ্যাঁ, তোর আয়ু শেষ, এইবার বললে তুই বাঁচবি না। শ্রাবণ, আপন শ্রাবণ, তুমি? হ্যাঁ, আমি বেঁচে আছি। ওগো, আমাদের শ্রাবণ বেঁচে আছে। অ্যারেস্ট অল ক্রিমিনাল। সেদিন তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি, কিন্তু আমি মরিনি, পানিতে পড়ে স্মৃতি হারিয়ে ফেলেছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে এক নৌকার মাঝি আমার জীবন বাঁচিয়েছিল। আমি মরে গেছি মনে করে। তুই আপনের ঘাড়ে খুনের দায় চাপাতে চেয়েছিলি, কিন্তু আপন সম্পূর্ণ নির্দোষ। নিয়ে জানে কে? শ্রাবণ, আমার বাবা। দাঁড়াও, শোনো। আপন, আসলেই তুমি প্রমাণ করেছ সত্য, ন্যায়, শিক্ষা আর আদর্শ জীবনের চেয়েও বড়। দারিদ্র্যই একজন মানুষের ডিসকোয়ালিফিকেশন নয়। অর্থ, প্রতিষ্ঠা, ক্ষমতা আর বড় লোকের আত্ম অহংকারের চেয়েও মানুষের মনুষ্যত্বই সবচেয়ে বড় পরিচয়। যেমন আল্লাহ রাসূল সত্য, চন্দ্র সূর্য সত্য, তেমনি দিনের আলোর মতো তুমি প্রমাণ করে দিয়েছ। বড় লোকের 10 দিন, গরিবের 1 দিন। বৃষ্টি, ভাইয়া, শ্রাবণ, শিখা, শ্রাবণ। আমরা গরিব, শিশুদের কোনো জাত নাই। নাতিকে কোলে নিয়ে দোয়া করেন বিয়ান সাহেব। নেন। আলহামদুলিল্লাহ। মা, আপন বাবা আমার। মা, মা তুমি দেখতে পাও? মা, বৃষ্টি, আমার মা দেখতে পায়? বৃষ্টি, বৃষ্টি। হ্যাঁ আপন, মায়ের অপারেশন হয়েছে। মা, হ্যাঁ বাবা, আল্লাহ দেখতে পাই। বোমা অপারেশন করাইছে। ওকে আমার কোলে দাও। এই শিশুটি নবজাতক, এই শিশুটির কোনো জাত নেই। ও ধনীও না, গরিবও না।
সে মানব সন্তান। আসুন এই শিশুটিকে সামনে রেখে আমরা সবাই শপথ নেই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।